তারা কি দেখাতে পারবেন যে ভারতবর্ষে কোথাও কেউ শূকরের মাংস রেখেছেন বলে তাকে পিটিয়ে মারা হয়েছে? পশ্চিমবঙ্গে অর্থের উৎস এক হতে পারে চুরি, কাটমানি, তোলাবাজি, এছাড়া তো ব্যাপক অর্থে কোনো মানুষের থাকে না, যারা নিজের জীবনে পরিশ্রম করে পয়সা উপার্জন করেন বা পেশাগত দিক থেকে পয়সা উপার্জন করেন, তারাই খানিকটা উপার্জন করতে পারেন। এছাড়া এত টাকা আসছে কোত্থেকে আমি জানি না। অবিলম্বে তদন্ত হওয়া উচিত। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে বীরভূমের সিউড়িতে এক বিয়ের অনুষ্ঠানে আসছেন বলিউড তারকারা। বাংলাতেও আম্বানির ধাঁচের বিয়ে বলে অনেকে মন্তব্য করছেন। তবে প্রশ্ন হলো, ভিডিওতে বলি তারকাদের মুখে শোনা গেছে টুলু মণ্ডল নামে এক ব্যক্তির নাম, যাকে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলেও দাবি করছে অনেকে। ইতিমধ্যে বঙ্গ রাজনীতিতে আলোচনায় উঠে এসেছে এই বিয়ের অনুষ্ঠান, কি বলবেন? তো এই ধরনের একটা বিয়ে, যা দেশের প্রচুর অর্থ যারা উপার্জন করেছেন বিভিন্নভাবে, যে অর্থের কোনো হিসেব নিকেশ নেই, তারা শুনেছি বিবাহেতে এইরকম নাচ গান করেন, আবার তারকাদের নিয়ে আসেন। বিয়ে আমাদের সামাজিকভাবে একটা পারিবারিক বিষয়, সেখানে পরিবারের লোকজনকে আমরা আমন্ত্রণ জানাই যে নতুন সম্পর্কের পরিচিত হওয়ার জন্য। সেক্ষেত্রে যারা বলিউডের তারকা বা টলিউডের তারকাদের ডাকেন, তাদের এই অর্থের উৎস খুঁজে বার করতে হবে। পশ্চিমবঙ্গে অর্থের উৎস এক হতে পারে চুরি, কাটমানি, তোলাবাজি, এছাড়া তো ব্যাপক অর্থে কোনো মানুষের থাকে না, যারা নিজের জীবনে পরিশ্রম করে পয়সা উপার্জন করেন বা পেশাগত দিক থেকে পয়সা উপার্জন করেন, তারাই খানিকটা উপার্জন করতে পারেন। এছাড়া এত টাকা আসছে কোত্থেকে আমি জানি না। অবিলম্বে তদন্ত হওয়া উচিত। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, আয়কর দপ্তর থেকে বা ইডি, এদের তরফ থেকে তদন্ত হওয়া দরকার। অর্থ এলো কোথা থেকে? এত টাকা কে দিল? ভাইপো দিল, না পিসি দিল, না কাকা দিল, না মাসি দিল? এই সূত্রটাকে খুঁজে বার করতে হবে। সম্প্রতি ফেসবুকে আপনি তিলোত্তমার বিচার সংক্রান্ত একটি পোস্ট করেছেন, যেখানে একজন কমেন্ট করেছেন কৌটো নাড়িয়ে খাওয়া পার্টি এখন অভয়া নাড়িয়ে খাচ্ছে। এই ধরনের মত অনেকেই পোষণ করেন, রাগ হয় না আপনার? না, কি করে রাগ হবে? অর্বাচীন, অশিক্ষিত, নির্বোধ লোকেদের তো অনেক কমেন্ট হয়, সেকে জবাব দিতে হয় নাকি? জবাব দিই না। বঙ্গ রাজনীতিতে বারবার আলোচনায় উঠে আসে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গরুর মাংস খাওয়া প্রসঙ্গ। প্রশ্ন তোলা হয়, পাক সার্কাস, মেটিয়া বুরুজে কিংবা টিপু সুলতান মসজিদের সামনে গিয়ে শুক্রবারে শুয়োরের মাংস দেখাতে পারবেন শুয়োরের মাংস খেয়ে? আবার এই প্রশ্ন যারা তোলেন তারা অতীব মূর্খ। যদি কারো বাড়িতে গরুর মাংস রাখার জন্য সেই মানুষকে পিটিয়ে খুন করা যায়, এবং সেই খুন করার প্রতিবাদে যখন অনুষ্ঠান হয়, তখন গরুর মাংস খেয়েই প্রতিবাদ করতে হয় কেন? ভারতবর্ষের প্রাচীনকালে গরুর মাংসের উপাদেয় খাদ্য ছিল উচ্চবর্ণের ব্রাহ্মণদের, রাজারাজরাদের। কোথাও ভারতের কোনো ইতিহাসে লেখা নেই যে গরুর মাংস খাওয়াটা নিষিদ্ধ। যারা গরুর মাংসকে নিষিদ্ধ মনে করছেন, তাদের বুদ্ধি বিবেচনা একটা নিষিদ্ধ ছাপ পড়ে গিয়েছে, তাই তারা এসব কথা বলেন। আর তাদের কাছে আমার একটা অনুরোধ, তারা কি দেখাতে পারবেন যে ভারতবর্ষে কোথাও কেউ শূকরের মাংস রেখেছেন বলে তাকে পিটিয়ে মারা হয়েছে? আগে নিজেদের নির্লজ্জতার বিষয়ে সচেতন হন। একটা মানুষ কি খাবেন, তার বাড়িতে কি মাংস থাকবে, সেটা দেখে তাকে পিটিয়ে মারা হবে। আর তাদের সমর্থনে যারা কথা বলেন, তাদের আমি অতীব নির্বোধ এবং অমানব বলেই মনে করি। সম্প্রতি বঙ্গ বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টে আপনার নাম টেনে তৃণমূলের সঙ্গে সেটিং এর অভিযোগ করা হয়েছে। বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের হয়ে আইনি লড়াই লড়েছে আপনি। এটাকে তারা দ্বিচারিতা এবং তৃণমূলের সঙ্গে সিপিএম এর সেটিং হিসেবে দেখছে। ওই বিজেপির যারা পোস্ট করেছেন, আবারও বলি, অতীব নির্বোধ, অতীব মূর্খ। যারা ভারতবর্ষের আইন, মানুষের অধিকার এই সম্পর্কে সাধারণ বোধ বুদ্ধি নেই, তারাই এই ধরনের পোস্ট করতে পারেন। বিনয় মিশ্রের হয়ে যে মামলাটা আমি করেছি, সেটা তাদের পারিবারিক ঝগড়ার মধ্যে একজন অপরকে অভিযুক্ত করেছেন। সেই ক্ষেত্রে এর সঙ্গে টাকা চুরি ইত্যাদির কোনো ব্যাপার নেই। আসলে বিজেপি এবং তৃণমূলের পরস্পরের মধ্যে বোঝাপড়া এবং পারস্পরিক ঐক্যটা এত প্রকাশ্যে এসে গিয়েছে যে তারা এখন কোনো একজন বিচার প্রার্থীর হয়ে একজন আইনজীবী কী মামলা করছে, এর মধ্যে রাজনীতি খুঁজে বেড়াচ্ছেন। এত নিম্নমানের মেধা নিয়ে কী করে রাজনীতি করেন তা আমি জানি না।